কালকে বাবলা চন্দ্রপুলি খেতে কম করেছে, ওই জন্য সকালবেলা আবার বানাচ্ছি। আর এই যে বাবলা আমার জন্য কচিলার শরবত এনেছে মিষ্টি দিয়া। বাবলা তোল তো। এই চন্দ্রপুলি খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে, জানো তো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো দেখতে পাচ্ছ আমি চন্দ্রপুলি সকাল সকাল বানাতে বসে গেলাম। হ্যাঁ, কাল রাত্রেও বানিয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই অনেকটা নারকেলের ছই ছিল, সেটাকে দিয়েই আবার বানালাম। আমাদের বাংলা স্যার পড়াতে এসেছিলো, স্যারকেও একটু দিলাম। স্যার তো খুব খুশি যে অসময় পিঠে। হ্যাঁ, আমার শাশুড়ি মা যখন বেঁচেছিল না, যখন তখন পিঠে বানাতাম আর যখন তখন পিঠে খেতাম। পিঠে খেতে খুব ভালো লাগে, কিন্তু যে একদম যে প্রিয় খাবার বললে চলবে না, কিন্তু মোটামুটি খুবই ভালো লাগে। চলো বন্ধুরা, এখন সব গুছোনো। কোথায় যাওয়ার সময় হয় না, কোন জামাটা পরবো, কোনটা কখন পরবো, মাথা থেকে যেন বেরিয়ে যায়। যাবার সময় খুব মজা লাগে, কিন্তু মজাটা লাগে যখন ঘুরে আসার পরে, আর মনিদির মুখটা ফুলে যায়। এইটা একটু ইস্ত্রি করতাম, এক্ষুনি ইস্ত্রি করবি এখন? এইটা একটু ইস্ত্রি করবি, হ্যাঁ পারবি তো? থাক। ও এই তো একটা আছে। হ্যাঁ তো ওটা তো রাত্রে ওই রুমে পাড়ার জন্য। কোনটা রুমে পড়ে জন্য? ওইটা। কেন? দামি প্যান্ট। ওটা আবার বাইরে বেরোবো? দেখি তোর মাথা ঠিক আছে তো? এই দেখ, এই দেখ সব দামি প্যান্ট। যে প্যান্টটা দেখলে না, এটা পাঞ্জাবে কিনেছিলাম। হ্যাঁ, পাঞ্জাবে কিনতাম না, যখন আমরা একটা মন্দিরে গেছিলাম ওখানে লেগিংস ছাড়া নো অ্যালাউ, ওই জন্য তখন কিনেছিলাম। প্যান্টটা দামি, আমার মেয়ে বুঝতেই পারছিল না, যাই পারো বলতে, ও বললো ঠিক আছে। আর আজকে মেনু হয়েছিল মাছের, নিয়ারি মাছের টকগা আর কাঁচা তেঁতুল দিয়ে কড়া চিংড়ির টক। তারপরে দিব্যি ঘুমাচ্ছিলাম, উঠে দেখলাম অজোরে বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু দোকানে যাচ্ছিলাম না, দুদিন ধরে, কালও যাইনি আজকেও যাইনি। আর এখন যে যাচ্ছি দেখতে পাচ্ছ, আমি কিছু কেনাকাটা করতে যাচ্ছি। দোকানে গেলে তো কেনাকাটা করাই যায় না, তাই জন্য আজকে হঠাৎ মাত্র বাড়ি থেকেই বেরিয়েছি। প্রথমে গেছিলাম শপিং মলে, কোনো চুড়িদার যেন পছন্দ হচ্ছে না। যেহেতু পুজোয় কিছুই নিইনি, তার জন্য তোমার দাদাভাই বারবার বললো যে তুমি দুটো চুড়িদার নিয়ে নাও, কিন্তু চুড়িদার নেবো কি, বডিতেই হচ্ছে না। আচ্ছা, আমি কি এতটাই মোটা? তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তো। যেখানে যাই চুড়িদার হয় না, চুড়িদার হয় না, মানে টাইট ফিট হয়, আর এত টাইট ফিট পরাও যায় না। কি করব, খুঁজেই পাচ্ছিলাম না, কত রকমের চুড়িদার দেখাচ্ছে, কিন্তু যেগুলো আমার থেকে মানে রগারা পড়বে তাদের চুড়িদারগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু আমাদের বডিতে চুড়িদার আমি পাচ্ছি না, জানি না। হ্যাঁ, এইটা যদিও বা পছন্দ হয়েছিল, ভাই দাম 14 শিকা। আর এই চুড়িদারটা না শর্ট শর্ট চুড়িদার আমার একদম ভালো লাগে না, একটু লং চুড়িদারটা বেশি ভালো লাগে। এই চুড়িদারটা ভালো লাগছিলো, কিন্তু দামটা হচ্ছে 1000 টাকার উপরে, কিন্তু ওড়না নেই। আমি এই জন্য বললাম এই চুড়িদারটা নেবো না। ওড়না থাকলে নাহলে 1000 টাকা ঠিক আছে, কিন্তু ওড়না ছাড়া 1000 টাকা আমি নেবো না বলে নিয়ে নিই। এই চুড়িদারটা পছন্দ হয়েছিল, কিন্তু নরম, কিন্তু ভাই 1500 টাকা। আমি বলে আমি এই চুড়িদারটাও নেবো না, কোনো চুড়িদার নিয়ে নিই। বাবলা ওই চুড়িদারটা দেখাচ্ছিলো, দেখলে হাত দিয়ে বললো মা তুমি রোগা হলে চুড়িদারটা তোমাকে কিনে দিতাম। আমি বললাম না, আমার দরকার নেই, চল অন্য দোকানে যাই। অন্য দোকানে গেলাম, সেখানেও চুড়িদার পছন্দ হচ্ছিলো না, বিরক্ত লাগছিলো। যাই পারো, আমি কি ঘুরতে যাবো চুড়িদার পাবো না? একটা দোকান ঢুকলাম, বাবলা বললাম মা তোমার বাড়িতে এই দোকানে চুড়িদার পাবে না। আমি বললাম ট্রাই করি না, অবশ্য যেসব দোকানে না ভাবি যে পাবো না, সেই সব দোকানেই পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই কিনলাম আর টানা বাড়ি গেলাম। বাড়ি গিয়ে এই দেখো এই চুড়িদারটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো। আমার তো ভীষণ ভালো লাগছে, পরলে তো মনেই হবে না যে একটা চুড়িদার পরছি। শাড়ি কিনতে গেলাম, শাড়িটা কিন্তু তোমাদেরকে একটু পরে আগে দেখানো উচিত ছিল, এটা পরেই দেখাচ্ছি। শাড়িটা কিন্তু নিয়েছি, কিন্তু কার জন্য নিয়েছি এটাও এখন বলবো না, পরে বলবো। আর শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে বলো না। এটা তোমাদেরকে বারবার করে বললাম যে আমার জন্য শাড়ি না। আর এই শাড়িটাই আমি নিয়েছি, পিঙ্ক কালারের শাড়িটা যেটা ঢোকাচ্ছে ওটাই আমি নিয়েছি। চলো বন্ধুরা, এবার কিন্তু বাড়ির পথে রওনা দেবো। সাগরে গেছিলো, সাগরও আমাদের সাথে, মানে যেখানে কিছু কিনতে যাই ও যায়। খুব খিদে পাচ্ছিলো, বাজারে গেছিলাম কিন্তু কিছু কিনে আনা হলো না গো। বাজারে থাকলে কত কি খাই কিনে কিনে, কিন্তু বাড়িতে থাকি বাড়ির খাবারগুলোই জন্য বেশি ভালো লাগে। ডিম ভেজে নিলাম, নিয়ে মুড়ি খেলাম। এই দেখো, ডিম ভেজে মুড়ি খেয়ে পরে ভাববে না যে রুটি তরকা খেতে বসছি, এটা কিন্তু অনেকটা পরে। ডিম ভাজা মুড়ি খেয়েছিলাম 7টার সময়, রুটি তরকা খাচ্ছি 10টার সময়। আর বাবলা কি করেছে, আজকে রুটি তরকা কিনে নিয়ে এসেছিলো, আজকে আমি রান্না করিনি। এখানে আমি সকাল থেকে অনেক কিছু খেয়েছি, আর কিছু খাবো না। নাকি আমি ভাত খেয়েছিলাম না একটু আগে। হাত পেছনে না লুজ খায় না, রুটি খেয়ে নে, কারণ হচ্ছে মুড়িটা কাল খাবি, মুড়ি খাস না, তাহলে দুটো রুটি খেয়ে খাবি। আমি একটা খাচ্ছি, একটা খাবো। বাবলাকে একটা রুটি দে।
রান্নাবান্না করিনি, ইচ্ছা করেই করিনি। ফ্রিজের মধ্যে মাছ আছে, চিংড়ি মাছ। আমি বললাম তুই রুটি তরকা কিনে নিয়ে আয়। অনেকদিন রুটি তরকা কেনা হয়নি। আনালে আগে কি করতাম আমরা তো, দুর্গাপূজা মানেই রুটি তরকা আসতো বাজার থেকে, খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। আর এখন না বাইরে খাবার ঠিক একটা পছন্দ করি না, কিন্তু আজকে খেলাম রুটি তরকা। আর এখন একটু জামা কাপড় গুছাবো, কী কী সাজুগুজু জিনিস নেবো সেটা একটু গুছাবো। তার জন্যে ওদের বললাম যে রুটি তরকা নিয়ে আয়। ভাত করলে সময় চলে যায় আর হয়ে ওঠে না, তার জন্য এখন একটু গুছাবো। সকালবেলা গুছোতে গুছোতে হাফ গুছিয়ে রেখে দিয়েছি আমি, ওই রকম গো। মানে একটু যদি খাওয়া হয়ে যেত না, একটু শুয়ে পড়ি, একটু ফোন দেখি, ওই করতে করতে কিছুই আর হয় না। তার জন্য আমি তো বললাম তোরা খেয়ে নে, একটু রীতিমতো সব গুছিয়ে নিই, গোছানোর পরে সব কিছু আবার করবো। ঠিক আছে বন্ধুরা, এখন গুছাই চলো। দেখো সারা জিনিস টিনিস সব বার করানো হয়ে গেছে। ওই দেখো পড়ার নাম নেই, শুধু ফুরুত ফুরুত করে ক্যামেরার সামনে আসতে, ওই যে সব পড়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আবার রীতিমতো সব জিনিসগুলো গুছোতে বসছিলাম, কি নেবো না নেবো মাথায় ঢুকছিল না, কার সঙ্গে কী পরবো সেইগুলোও চিন্তার বিষয়। বলো না, ঘুরতে গেলেও জ্বালা, ঘুরে আসলে আরও বড় জ্বালা। এই যে চুড়িদারটা সেলাই করলাম, একটু ধারটা একটু সেলাই করলাম, কারণ বড় নিয়ে এসেছিলাম, ওই কারণে একটু সেলাই করে দিলাম। আমার মেয়ে বলছে মা একটু চশমাটা পর, আমি তোকে ভিডিও করব। আমি পড়তে হতো, দাঁত তো একদম বেরিয়ে আছে। হ্যাঁ, বাচ্চাদের মাঝে মাঝে একটু হাসি খুশি রাখাটাও দরকার, যাই পারো ওদের আনন্দের জন্যই সব কিছু করতে হয়। এই দেখো আমার চুড়িদারটা বাবু পরে নিল, ওর তো ভীষণ ভালো লাগছে। আমি বললাম তুই একটু বড় হ, তুই এই চুড়িদারটা পরবি, বলতে খুব খুশি। এই দেখো